বারুইপুরে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ এবং মৃত ওই তৃণমূল কর্মীর নাম শহীদুল শেখ। পেশায় তিনি গাড়ি চালক এমনটাই জানা যাচ্ছে এবং খেলার মাঠে গাড়ি রাখা নিয়ে বিবাদের সূত্রপাত এবং তারপরে তাকে পিটিয়ে খুন করা হয়। পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল কর্মীকে। গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বারুইপুর থানার পুলিশ। আবারও তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠে আসছে। এই ঘটনার নেপথ্যে কারা রয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং শহীদুল শেখ ওই মৃত তৃণমূল কর্মীর নাম। প্রিয়গোপাল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রিয়গোপাল, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, এখনো পর্যন্ত অভিযুক্তদের কোনো খোঁজ মিলেছে? দেখো, প্রথমে তোমাকে বলে রাখি যে গতকাল রাতে যে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করেছে, সেই খুনের ঘটনায় দুজনের নাম উঠে এসে সাদ্দাম এবং আজিজুল। এরা দুজন মেন মাস্টার মাইন্ড ছিল এমনটাই জানা যাচ্ছে পরিবার সূত্রে খবর। কিন্তু এখনো পর্যন্ত যে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে 12 জনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। এখনো যে মূল দুই অভিযুক্ত সাদ্দাম এবং আজিজুল, তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি বারুইপুর থানার পুলিশ। তবে যারা পুলিশ সূত্রে খবর যে তারা তদন্ত চালাচ্ছে এবং কোথায় কোথায় তারা থাকতে পারে সেই জায়গায় তারা সার্চ চালাবে, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বাসুদিদি। প্রিয়গোপাল, এই যে 12 জন যাদের গ্রেফতার করা হয়েছে তারা কি স্থানীয় বাসিন্দা বা এলাকারই বাসিন্দা? কি জানা যাচ্ছে, কি তাদের পরিচয়? একদমই তারা এলাকার বাসিন্দা। যতদূর জানা যাচ্ছে পরিবার সূত্রে তারা তৃণমূল বিরোধী দল করত, তথা সিপিএম ও বিজেপি তারা তৃণমূল বিরোধী দল করতো এবং কালকে যখন এই তৃণমূল নেতাকে কর্মীকে যখন পিটিয়ে মারা হয় তখন তারা সেই জায়গায় উপস্থিত ছিল এবং এই পিটিয়ে মারার সঙ্গে তারা যুক্ত ছিল। তাদের মধ্যে 2 জন মহিলাও রয়েছে। বাসুদিদি। ধন্যবাদ। প্রিয়গোপাল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।